হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো লাভ এবং ক্ষতি, প্রফিট এবং লস। এখান থেকে গুরুত্বপূর্ণ কতগুলো অঙ্ক আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিশেষ করে 5টি অঙ্ক শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছিল। চলুন কথা না বাড়িয়ে সেই অঙ্কগুলো আপনাদের দেখিয়ে দেই। তো প্রথমে যে অঙ্কটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হচ্ছে একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ কত। তো এই অঙ্কটা যদি আমরা বেসিক নিয়মে করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আমাদের। আমি শর্টকাটে কিভাবে এই অঙ্কটা করবেন সেটি আপনাদের এখন দেখিয়ে দেব। তো যদি আপনাদের কখনো এরকম থাকে তখন আপনারা কি করবেন, শতকরা লাভ বা ক্ষতি যেটাই থাক, তো আমরা কি করব, লাভের পরিমাণটাকে বের করে নেব। তাহলে লাভ কত টাকা এখানে, তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি লাভ হচ্ছে আমাদের 60 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের লাভের পরিমাণটা আমরা এখানে দিয়ে দেব এবং সব সময়ের জন্য ক্রয় মূল্যটা নিচে দিয়ে দেব। ক্রয় মূল্য কত টাকা, 300 টাকা, এবং গুণন করে দেব 100। কেন 100? শতকরা পরিমাণের কথা বলেছে তাই আমাদের 100 টাকা। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যাবে, তাহলে থাকবে কত, 3। 3 বিশে কত হয়, 60। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 20%। অ্যান্সার গ 20%। দেখেন, এই অঙ্কটা করতে আমার জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগছে। আপনারা যদি বেসিক নিয়মে এই অঙ্কটা করতে যান তাহলে কিন্তু আপনাদের টোটাল 1 মিনিটেরও বেশি সময় লাগবে। তো বেসিক নিয়মটাও কিন্তু অনেকটা সোজা। তাহলে আপনাদের লাভের পরিমাণ কত টাকা, 60 টাকা, অর্থাৎ তাহলে 300 টাকায় লাভ 60 টাকা, আবার 1 টাকায় লাভ কত এবং 100 টাকায় লাভ কত, ঠিক এই একই রকমভাবেই কিন্তু আসবে এবং 20% অ্যান্সার আসবে আপনাদের। ঠিক আছে, 2 নম্বরে যে ম্যাথটি সেটি হচ্ছে একজন বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে শতকরা লাভের পরিমাণ বের করার আগে আমাদের কি করতে হবে, লাভ বের করতে হবে। তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে কত টাকা, 200 টাকা, তাই না? তাহলে আমাদের শতকরা লাভ হচ্ছে আমাদের কত, শতকরা লাভের জন্য আমাদের কি করতে হবে, ক্রয় মূল্যটা নিচে দিতে হবে। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 1000 টাকা এবং লাভ হচ্ছে আমাদের 200 টাকা, এবং গুণন করতে হবে আমাদের 100। তাহলে আমাদের কত হচ্ছে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এটাও কত হচ্ছে আমাদের 20%। সঠিক উত্তর হচ্ছে গ। ঠিক আছে, দেখেন এই অঙ্কগুলো কত সহজ। এই অঙ্কগুলো কিন্তু বহুবার চাকরির পরীক্ষায় আসছে, বহুবার। আপনাদের আমি বলে বোঝাতে পাবো না কতবার চাকরির পরীক্ষায় আসছে। 3 নম্বরের যে ম্যাথটি সেটি হচ্ছে, এটিও অনেকবার চাকরির পরীক্ষায় এসেছিল। বলছে একজন বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকায় ক্রয় করে প্রতি হালি 56 টাকায় বিক্রয় করলে শতকরা লাভের পরিমাণ। এখানেও দেখেন শতকরা লাভের পরিমাণ। এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে। 1 হালি কমলা কত টাকা, 25 টাকা। তাহলে 2 হালি কত, 2 হালি কলা সমান কত হবে, 25 দুগুণে 50। তাহলে আমাদের লাভ কত, এখানে লাভ হচ্ছে আমাদের 6 টাকা, তাই না? তাহলে আমাদের শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 50, লাভ হচ্ছে আমাদের 6 টাকা এবং গুণন হচ্ছে আমাদের 100। তাহলে 50 দুগুণ কত হয়, 100, 6 দুগুণ 12। তাহলে শতকরা লাভ কত আমাদের, 12%। অপশন খ। 4 নম্বরে যে ম্যাথটি সেটি হচ্ছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা কি হয়েছে, ক্ষতি। শতকরা ক্ষতির হার কত। শতকরা কিসের হার বের করতে বলছে আমাদের, এবার ক্ষতির হার। তাহলে আমাদের ক্ষতির হার বের করতে হলে আমাদের কি করতে হবে, আমি আগে বলছি, শুরুতে আপনাদের ক্রয় মূল্য জানতে হবে। ক্রয় মূল্য কি হবে এখানে, ক্রয় মূল্য সমান, যেহেতু এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে, সেহেতু আমাদের ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। কিসের পরিমাণ, ক্ষতির পরিমাণ। ওকে, তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 380 টাকা এবং ক্ষতি হয়েছে 20 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। ঠিক আছে, তাহলে এবার শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি হবে আমাদের, তাহলে আমাদের ক্রয় মূল্যটা হবে কত, 400 টাকা, ক্ষতি হয়েছে আমাদের কত টাকা, 20 টাকা, এখানে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, গুণন কত আমাদের 100। তাহলে আমাদের এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে 4 5-এ কত হয়, 20। তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কত, 5%। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। তো এই অঙ্কটা একই রকমের। একটি দ্রব্য 960 টাকা বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়েছে।
শতকরা ক্ষতির পরিমাণ, তাহলে এটাও আমাদের শতকরা ক্ষতির পরিমাণ। আশা করি আপনারা পারবেন। এইটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে কাজ থাকলো, আপনারা কমেন্টে আমাকে জানান যে আসলে এই অঙ্কটার অ্যান্সার কত। ওকে, মানে এই অঙ্কটাতে কি বলছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ঠিক আছে, শতকরা লাভ অথবা ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, অপশনগুলোও দেখেন কীরকম কনফিউজড অপশন। তো এইটা আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রথমবার আমি এখানে ধরি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 2x, তাই না? তাহলে আমাদের নিয়ম অনুসারে শতকরা ক্ষতির পরিমাণ, যেহেতু এখানে ক্রয় মূল্যের পরিমাণ বেশি, তার মানে অবশ্যই ক্ষতি হবে, হ্যাঁ না? তাহলে ক্ষতির পরিমাণ, তাহলে ক্ষতি কীরকম হবে? তাহলে আমাদের মানে শতকরা ক্ষতিটা হবে কত? তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 2x, আর বিক্রয় মূল্য কত? x, আর শতকরার জন্য কত আমাদের? 100। তাহলে আমাদের এই x আর এই x ক্যান্সেল আউট, তাহলে 2 আর 100 কাটাকাটি করলে কত হয়? 50 2 100। তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত? 50%। যাদের এইটা বুঝতে একটু অসুবিধা হয় তারা একটু দেখেন। তাহলে যদি আমরা এবার ধরি বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 200 টাকা, যেহেতু দ্বিগুণ বলছে, তাই না? তাহলে এবার আমাদের শতকরা ক্ষতি কত হবে আমাদের? তাহলে শতকরা ক্ষতি আমাদের ক্রয় মূল্য সবসময়ের জন্য নিচে, বিক্রয় মূল্য মানে ক্ষতির পরিমাণ কত? 100, এবং আমাদের শতকরার জন্য 100। তাহলে এই 2 কাটা, তাহলে থাকলো কত? 2 আর 100 কাটাকাটি করলে কত হয়? 50। এটাও দেখেন কত আসছে? 50%। ঠিক আছে, আপনি যেভাবেই করেন না কেন মানে অ্যান্সার কিন্তু একই আসবে। আপনার কাছে কথা হচ্ছে আপনি যেভাবেই করেন, জাস্ট সময় কতটুকু আপনি বাঁচাইতে পারলেন, আপনার সময় কতটুকু বাঁচলো, এটাই হচ্ছে মেইন কথা। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো অঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সমাধান লাইব্রেরির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।